ফকির ভূতে না, কবরের আরেক ফকির ভূত, উনি যাই হোক না কেন ওনার কাছে হাত পাতি কেন? উনি তো ফকির, ফকিরের ফকির, ফকিরের ছেলে ফকির, কিচ্ছু নাই, কিছুই নাই কারো কাছে, সমস্ত কিছু কার কাছে? আল্লাহর কাছে। ফকিরের কাছে যত হাত বেশি পাতবা ততই বেশি বঞ্চিত হবা, ঠিক না? এই জন্য তাওহীদ, একত্ববাদ, ঈমান বুঝতে হলে ফকির আর ধনী এই মাসলাটা বুঝতে হবে। কুল মাখলুকাত হলো ফকির, এই বিশ্ব চরাচরে একজনই ধনী আছেন, তিনি কে? দেখি কাজী ইব্রাহিমের কথা না আল্লাহর কথা। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোমরা সবাই ফকির, জিব্রাইল এক ফকির, মিকাইল এক ফকির, ইসরাফিল এক ফকির, সমস্ত ফেরেশতারা ফকির, দুই কাঁধের দুই ফেরেশতা ওনারাও ফকির, তোমরা নিজেরাও ফকির, যা আছে বাবা ফকির, পোলা ফকির, দাদা ফকির, নানা ফকির, আদম ফকির, হাওয়া ফকির, নি কিয়ামত পর্যন্ত তবু জাত গোষ্ঠী হলো ফকির গোষ্ঠী, ফকিরের গোষ্ঠী। কার কাছে চাইবি? আমার কাছে। আমি আছি ধনী, যা চাইবি আমার কাছে। কথা বুঝছেন? এই জন্য সূরা ইখলাসের মধ্যে তাওহীদ বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা ফকির আর ধনীর প্রশ্ন নিয়ে আসছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো আল্লাহ এক, আল্লাহই ধনী। সামাদ মানে আল্লাহই ধনী, সবাই ওনার কাছে চায়, উনি কারো কাছে চায় না। আচ্ছা কোন তো আহাদ বুঝতে গেলে সমাদ বুঝতে হবে কেন? কারণ আমরা তো ফকিরের জাত, খাচ্ছ খারাপ, যেখানে সেখানে হাত পাতি, খাচ্ছ খারাপ, বাঙালির খাচ্ছ বেশি খারাপ। ল্যাংটা মামু দেখলো বাবা, হ্যাঁ কচ্ছপ একটা মাজারে, বাবা কচ্ছপ। খান জাহান আলীর মাজারে গেলাম, সেদিন এক কুমিরে, 15 দিন আগে ছেলের বিয়ে হয়েছে, মায় নিয়ে এসে দিঘি ওই পুকুরে গোসল করিয়া বরকত লয়ে যাইত। কুমির রয়েছে ক্ষুধার্ত হইয়া, মোরগ ফেলায়, ফেলাই আবার টানি লই যায়, আবার আরেকখান দিয়ে বিক্রি করি, আবার ফেলায় আবার টানি লই যায়। কুমিরের ক্ষুধার্তটায় ওই ছেলের ধরে হয়েছে, এক ধরে এক ঝাপটা মাইরা দিঘির গভীরে নিয়ে খাই বলে, চান নাই। এখন কয় বাবা কি করলি? বাবা কুমির কি করলি? হ্যাঁ আরে ফকিরের জাত ফকির, কার কাছে আইবি ফোলাটারে মারার জন্য? তোর ঘরে তো তুই আমারে দোয়া করতি, ওরে আমার বান্দা বান্দি, তোর জন্য সারা বিশ্বকে তো আমি মসজিদ বানাইছি, তুই যেখান থেকে আমারে ডাকবি আমি তখনই তো সেখানে তোর দোয়া শোনার জন্য রেডি। তুই কি করলি? কয় হুজুর উসিলা তো একটা লাগে। আরে বাজি, তুই উসিলা বুঝিস নাই। উসিলা হলো ফকিরি করা। ফকিরের উসিলা কি? ফকির কিসের উসিলা ধনীর কাছে পায়? ভাই দেন না, ভাই দেন না, ওইদিকে কিলা বলি, ভাই একটু দেন না। আল্লাহর কাছে উসিলা চা, উসিলা হলো ফকিরি, ফকিরি করা, ভিক্ষারি করা, ভিক্ষাগিরি করা, মেসকিনি করা, ইমান দিয়া, আমলে সবে দিয়া, নেক আমল দিয়ে ইমান দিয়ে আল্লাহর কাছে ফকিরি কর, এটাই তোর উসিলা। ফকিরের জাত ফকির, উসিলাও বুঝিস নাই। উসিলা হলে তুই আমাদের চাইবি, তোর দোয়ার উসিলে আমি তোমারে দিব, তুই আমাদের সেজদা দিবি, তোর সেজদার উসিলে আমি তোরে দেব। তুই আমার কাছে চোখের পানি ফেলবি, তোর চোখের পানি ফেলার উসিলায় আমি তোরে মাফ করে দিব। হ্যাঁ ইন্নাকা ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ওরে আদমের পোলা, তুই আমার আদমের ভূত, আদমের কত মায়া করি বানাইছি, আদমের ভূত দেখলে আমার বড় আদর লাগে, আদমের মেয়েগুলিকে দেখলে বড় আদর লাগে, আমার আদমের মেয়ে এটা। আপনার এক বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, দুধ চিনির মতো মিশি চলতেন যে বন্ধুর সাথে, এই বন্ধুর একটা ছেলে দেখলে আপনার কাছে আদর লাগে না? লাগে না? আল্লাহ ইয়া বানি আদম ইবনে আদম, ওরে আদমের ভূত, কত আদর করে আল্লাহ বলতেছে
বলতেছেন, আরে তুই আমার আদমের পুত, তুই ভুল করছ, একটু খালি তুই আমার কাছে একটু মাপ চাইবি। তোর গুণে যদি আকাশের মেঘ সমান উঁচু হয়, কোন দরবার শরীফে যান লাগতো না, আস্তানা যান লাগতো না, পীর ফকির লাগতো না, ফাদার লাগতো না, খাজা গদা লাগতো না, কাজী ইব্রাহিম লাগতো না, জাকির নায়ক লাগতো না। তুই খালি সরাসরি আমার কবি, আমি আর তুই, আর কারো জানারও দরকার না, আমি তোর মাফ করি দেব। খ্রিস্টান খাইছে পোপে আর ফাদারে, হিন্দুগুলিরে খাইছে ঠাকুরে আর ব্রাহ্মণে, মুসলমানগুলিরে খাইছে খাজায় গজায় পীরে ফকিরে। কথা বলছেন জি, রাস্তা মারি দিতে আল্লাহ থেকে কারি নিজের পকেটে ঢুকাইছে। কয় কি জিকির করা, কয় যে ওনার কলম সাফ করি। কলম সাফ করতে গিয়ে পকেটও সাফ করি বলাইলেন। আসলে তো কলম সাফ করার নিয়ত, পকেট সাফ করুন। কথা বলছেন ডাইরেক্ট আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর যেমন দয়ালু আর কেউ নাই। সব বলে ঠকবাজ, মতলববাজ। একমাত্র স্নেহময়, মায়াময়, দয়াময় কে? বলেন কে? আল্লাহ। এই যে ভ্রুগুলি দিচ্ছেন কত মায়া করে। আমি যখন বৃষ্টিতে ভিজব, কপাল বেয়ে পানিটা আমার চোখে যেন না পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে আমার বান্দারা। আমার আদমের পোলা, আমার আদমের মাইয়া, আরে চোখ নষ্ট হয়ে যাবো। চোখের উপরে ছানি দিয়ে দিছে, আবার ভ্রু বাঁকা করিয়ে দিছে, পানি দুই সাইডে চলে যায়। আল্লাহু আকবার। আবার ওয়াজ করে দিছে, ভ্রুগুলি কাটিস না, এগুলি কোন চুলের মতো লম্বা হইতো না, একরকমই থাকবো, এগুলি কাটার দরকার নাই। কাটলে তুই তোর ক্ষতি হবে, তুই মারাত্মক রোগগ্রস্ত হবি। একমাত্র ভ্রুর সাথে ব্রেনের সম্পর্ক আছে, চোখের নার্ভের সম্পর্ক আছে। ভ্রু কাটলে অনেক সময় অন্ধ হয়ে যায়, অনেক সময় মারাও পড়ে। কত আদর করছেন আল্লাহ তাআলা। ও ভাইয়েরা, কত যত্ন আল্লাহ করেছেন। করেছেন কিনা? করেছেন কিনা মানুষকে? সে আল্লাহকে ভুলে গেছে। সে আল্লাহকে ভুলে গেছে। মায়ের গর্ভে থাকতে আমাদের শরীরে ভিটামিনের দরকার হয়ে পড়েছিল একবার, প্রোটিনের দরকার হয়েছিল একবার, ভিটামিন সির দরকার হয়েছিল একবার। এখন মায়ের পেটে ভিটামিন সি লাগবে, ভিটামিন এ লাগবে, কেমনে পৌঁছাবে? আল্লাহ তাআলা মায়ের জিহ্বার মধ্যে ভিটামিন সি ওয়ালা, এ ওয়ালা ফলমূল খাওয়ার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে। মা কহে রে, বাজারে যায় একটা আমার ভাই সাগর কলা আনিস তো, একটু কমলা আনিস তো, কমলা খাইতে মন চায়। আরে আসলে মার মন চায় নাই, চাইতে শিশুর মনে। শিশুর মনে দয়ালু আল্লাহ ওই মায়ের ভিতরে সেই চেতনা দিয়া, কমলা কলা খাওয়ার আগ্রহ দিয়া মায়েরে খাওয়াইয়া, পরে মায়ের রক্ত থেকে নিয়ে শিশুরে খাওয়াই দিচ্ছে। আজকে সেই শিশু বড় হইয়া খাদার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। মাদারে পড়ে থাকে, আল্লাহর মসজিদে গিয়ে পড়ে থাকে না। মাদারে 5,000 লোক, মসজিদে 5 জনও নাই। আহারে মুসলমান, সারা পৃথিবীর মানুষদের মুসলমান জাতির ফুটবলের মতো আমেরিকায় লাথি মারে, রাশিয়ার কোর্টে গিয়ে পড়ে। রাশিয়ায় লাথি মারে, আমেরিকার কোর্টে পড়ে। ফ্রান্সে এক লাথি মারে, ব্রিটেনে এক লাথি মারে। ফুটবল মুসলমান, বিশ্ব ফুটবল হলে এখন মুসলমান জাতি। কারণ কি? আল্লাহকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, নবীর সুন্নাতকে ভুলে গেছি। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও মুহাম্মদ, তুমি যতদিন তাদের মাঝে থাকবা, আল্লাহ তাদের কোনো আযাব দেবেন না। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, তো উনি থাকবেন কেমনে? কয় ওনার সুন্নাত যদি তোর ঘরে থাকে, তাহলে তুই ভাববি যে উনি তোর ঘরে আছে। ওনার সুন্নাত যদি তোর শরীরে থাকে, তোর সমাজে থাকে, তুই আল্লাহ মনে করবেন যে আমার মুহাম্মদ ওদের ওখানে আছে। আল্লাহ আযাব দেবেন না। সুন্নাত, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি ছিলেন নিরাপত্তা। উনি মারা গেছেন, ওনার সুন্নাত হলে এখন আমাদের নিরাপত্তা। ঠিক নয় কি? নবীর সুন্নতের মধ্যে কি বরকত। উম্মতের মধ্যে অনেকে ধূমপান করে, সিগারেট পান করে। নবীজি একখান দিয়ে হাঁটে যাইতে সুবাস ছড়িয়ে পড়তো। সকালে হাঁটে গেলে বিকাল পর্যন্ত অনেক সময় গ্রাম থাকতো। নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটেছেন
অনেক পরেও পিছন দিয়ে সাহাবীরা গেলে বুঝতেন এই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেছেন, এমন সুবাস। আর সেই নবীর উম্মত এখন রাস্তা দিয়ে হাঁটে গেলে কিছুক্ষণ পরে গেলে আমরা টের পাই যে এক বেইখোর গেছে এখান দিয়ে, ঠিক না? নবী ছিলেন সুগন্ধ আর উম্মত হচ্ছে দুর্গন্ধ। এটা পাল্টাও। সুগন্ধ যদি ব্যবহার করো, সুগন্ধ নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়া শক্তি উৎপাদন করে। সুগন্ধ একটা পাওয়ার, আপনাকে শক্তিশালী করে। বা দুর্গন্ধ তার উল্টাটা। এই জন্য নবীজি আজীবন সুবাসিত ছিলেন। সুবহানাল্লাহ। কোন এতিমের মাথায় হাত বুলালে অনেকক্ষণ পর্যন্ত এতিমের মাথায় নবীজির হাতের সুবাস লেগে থাকতো। মানুষ তার মাথা শক্ত, টের পাইত যে এর মাথায় নবীজি হাত বুলাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার এই বক্তৃতাগুলি করছি কেন? এই জন্য যে আগে কাকে চিনতে হবে? আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে পেলাম তো সব পেলাম, আল্লাহকে হারালাম তো সব হারিয়ে ফেললাম, আর কাউকে পাবো না, আর কেউ নাই। ওমালিজ যালিমিনা মিন আনসার। আল্লাহ হারানো জালিমের কেউ নেই, কেউ নেই। আল্লাহকে যে হারে, আর আল্লাহকে হারাবেন যদি শিরিক করেন। কি করেন? শিরিক করলে আল্লাহকে হারাবেন। তো বাংলাদেশে আমি বলছিলাম, নূহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের সাথে উম্মতের যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, আল্লাহ আকাশ থেকে ক্ষেপণাস্ত্র মেরে, পাথর মেরে যত জাতিকে তলিয়ে দিয়েছেন, সাগরে ডুবিয়ে মেরে দিয়েছেন, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ভূমিতে তলিয়ে দিয়েছেন, সবগুলো করেছেন একটি জিনিসের কারণে। তারা বলতো, তারা বুঝতো, সারা জীবন মনে করতো উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যেত না। উসিলা মানে মানুষ উসিলা। একজন পুরোহিত লাগবে, যাহার ঘরে পুরোহিত নাই দেবতা তাহার অর্চনা গ্রহণ করিবেন না। পুরোহিত ছাড়া, ব্রাহ্মণ ছাড়া, ঠাকুর ছাড়া, পোপ ছাড়া, ফাদার ছাড়া, পীর ছাড়া, কাজী হাজি ছাড়া আল্লাহ আমাকে ইবাদত নিত না। নবীরা বলতেন না, ডাইরেক্ট নেবে। ফাউবুদিল্লাহ। ওরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মুহাম্মদ, তুমি বুঝো না, এই মূর্তিগুলি তো আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য তো আল্লাহ। এগুলি শুধু ভাইয়া হিসেবে না আমরা ব্যবহার করি। আমাদের দোয়া, প্রার্থনা, কালাম, ইবাদত, বন্দেগী এদের কাছে দেই, এরা আল্লাহর কাছে পৌঁছাবে। নিয়ত তো ভালো। যে মায়ের পুত যেরকম মায়ের কাছে না আসা, আরেকজনের কাছে গেলে মার যেরকম দুঃখ লাগে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে না এসে আরেকজনের কাছে যদি যায় যে তুমি আমাদের দুঃখ বাদনে আল্লাহর কাছে পৌঁছায়ও, আল্লাহর বড় দুঃখ লাগে। কিরে, তোর দুঃখ বুঝি আমি না, সে বুঝি আমার থেকে বেশি বুঝবো তোর দুঃখ। মুসলমান কোন আল্লাহর কাছে সরাসরি চাইবেন নি? যে হ্যাঁ, যে আমরা কি সরাসরি আল্লাহকে পাইতে পারি? অবশ্যই। তুমি একটা চিন্তা করো, আমার কাছে চলে আসবা, কারো ভায়া লাগবে না, মুআল্লিম লাগে, উস্তাদ লাগে, একদিন তোকে শিখিল যে আপনি চিন্তা করা লাগবে না, এরপরে তোমার কাজ তুমি করবা, ঠিক নয় কি? জি। আল্লাহর বান্দার মাঝখানে কাউকে রাখবা শিরকে আকবার। ইত্তেখাযুল ওয়াসাইতি বাইনাল্লাহি ওয়া আবদি। আল্লাহর বান্দার মাঝখানে কোন ভায়া মিডিয়া, কোন পীর, কোন ফকির, কোন পোপ, কোন ফাদার, কোন ধর্মগুরু, কোন ব্রাহ্মণ, কোন পুরোহিত, কোন ঠাকুর, কোন কাজী, কোন জাকির নায়েক, কোন হাজী, কাউকে যদি আপনি স্থাপন করলেন, আপনি শেষ। আপনি শেষ। আল্লাহ তেজ্য করে দিবেন আপনাকে, একদম জাহান্নামে ফেলে দিবে। তুই আল্লাহর উদাহরণ দিলি মানুষের সাথে মিলাইয়া, সর্বনাশ, তুই শেষ হয়ে গেলি। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কোন উদাহরণ তুমি দিতে পারবা না। আল্লাহ মানুষ না, আল্লাহ তোর জাতিসংঘের মহাসচিব না, বারাক ওবামা না, মন্ত্রী যন্ত্রী না, তুই মন্ত্রীর লোকে আল্লাহর তুলনা দিবি না। তোর জাতিসংঘের মহাসচিবের কাছে যাইতে ভায়া লাগবে, প্রেসিডেন্টের কাছে যাইতে ভায়া লাগবে। কেন লাগবে? কারণ প্রেসিডেন্ট গায়েব জানে না, জাতিসংঘের মহাসচিব গায়েব জানে না। তোর ফ্যাটে যে ক্যান্সার, জাতিসংঘের মহাসচিব জানবে না? জানবে? প্রেসিডেন্ট জানবে না। কিন্তু আল্লাহ কি তোর সে মহাসচিবের মতো? আল্লাহ তোর ফ্যাটে যে ক্যান্সার তুই জানার আগে তিনি জানেন।
তুই জানার আগে তিনি জানেন। অতএব আল্লাহ এমন বাদশাহ, তার কোন প্রজার কোনখানে কখন কোন অবস্থায় কোন দুঃখ, চক্ষের পলকের কোন বেদনা, তারও জানার আগে তিনি জেনে যান। অতএব ওনার কাছে কোনো ভায়া লাগে না, কোনো চেয়ারম্যান লাগে না, কোনো ভায়া মিডিয়া লাগে না। এই ভুল উদাহরণ দিয়ে দিয়া বাঙালিগুলির শিরকের মধ্যে ফিরে যায়। উদাহরণ হারাম, উদাহরণ নিষেধ। আল্লাহর জন্য কোন উদাহরণ চলবে না, আল্লাহ তোমার মতো না। যাই হোক প্রিয় ভাইরা, একত্ববাদী, এক জাররা তাওহীদ দীপ্ত ঈমান, এক জাররা শিরক মুক্ত ঈমান নিয়ে মারা গেলে জান্নাত পেয়ে যাবেন। ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। সহিহ বুখারীতে হাদিস রয়েছে কিতাবুল ঈমানের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এক ধূলিকণা পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, আল্লাহ তাকেও জান্নাত থেকে মুক্তি দিয়ে দিবেন। সে শিরক করে নাই। ইসলাম আর ইসলামের মধ্যে পার্থক্য এটাই। ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্য এটাই। ইসলাম বলে আল্লাহকে সরাসরি পাওয়া যায়, অন্য সব ধর্ম বলে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। পুরোহিত লাগবে, ব্রাহ্মণ লাগবে, পোপ লাগবে। তোমরা সাধারণ জনগণ, মূর্খ না ঠান্ডা গোলাম, তোমরা এত আল্লাহর সাথে তোমরা কেমনে কথা বলবা, কেমনে দোয়া করবা? তোমাদের দোয়া কথা আল্লাহ এগুলি নিবে না। আল্লাহর সাথে হটলাইন গরম যোগাযোগ আছে কার? তোমরা এদের কাছে গিয়া পদধূলি নাও, নমস্কার দাও, তোমাদের যা বলার বলো, হেরা তোমাদের গুলি পৌঁছাবে। 200 কোটি খ্রিস্টানকে জাহান্নামে নিয়ে গেছে পোকেরাই বুদ্ধি দিয়ে, কুবুদ্ধি দিয়ে। 150 কোটি চীনা করে জাহান্নামে নিয়ে যাচ্ছে তাদের গুরুরা এই বুদ্ধি দিয়া। দুনিয়ার সব পত্তলিকদের অবস্থা। ইসলাম আর অন্যান্য সব ধর্মের মধ্যে পার্থক্য এখানে। ইসলাম বলে ডাইরেক্ট আল্লাহর ইবাদত, সরাসরি ইবাদত, মাঝখানে কোনো বয়া নাই। সাহাবীরা কোন দেশে গেলে ওরা জিজ্ঞাসা করতো, কেন আসলা? ওনারা বলতেন যে ইন্না লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলাম বানাবার জন্য। ওরে মানুষ, তুই এত বড় নস যে তোর আল্লাহর ইবাদত করা লাগবে না, আবার তুই আবার এত ছোট নস যে তোর মতো আরেকজনকে তোর ভাইয়া ধরা লাগবে। তুই এত অসহায় না, তোর লগে কোনো মানুষের তোর লেনদেন নাই, গিয়াছি ডাইরেক্ট আমার কাছে আয়। ঠিক না? ঠিক না? কবরে কে থাকবে? মায়ের পেটে কে ছিল? মায়ের পেটে যিনি সৃষ্টি করেছেন, সব দয়া করেছেন, কবরেও তিনি সব দয়া করবেন। তারপর অনন্ত অনন্ত কালে সব দয়া মায়া তিনিই করবেন, কেউ থাকবে না। এই জিনিসটা যদি না বুঝেন, তাহলে সারা জিন্দেগির নামাজ রোজা ইবাদত বন্দেগী সব বেকার। সব কি বেকার? সব আম্বিয়ায়ে কেরাম, সব আসাদায়ে কেরাম, সব উলামায়ে কেরাম, সব ইমাম, সব খতিব, সব সম্মানিত আমাদের উস্তাদ, সব কি উস্তাদ। তাদের থেকে শিখে শিখে আমরা কার ইবাদত করব? কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। বাস, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহমুখী। একটা পিঁপড়া ডাইরেক্ট কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। একটা কুকুর দেখবেন চৈত্র মাসে পিপাসা ধরলে আকাশের দিকে তাকিয়ে কাঁদে। একটা কুকুরও আকাশের দিকে তাকিয়ে কাঁদে, ঠিক না? কার কাছে কাঁদলো? আল্লাহর কাছে কাঁদলো, ঠিক না? কুল মাখলুকাত তারা আল্লাহমুখী। কোন মুখী? আল্লাহমুখী। এত বড় সূর্য, তাকে কে রিজিক দেয়? আল্লাহ দেন। এত বিশাল পৃথিবী কে চালায়? আল্লাহ চালান। অতএব আমরা সবাই আল্লাহমুখী হই, আল্লাহর একত্ববাদী গোলাম হই, শিরক মুক্ত গোলাম হই, তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইবনে আদম, ওরে আদমের ছেলে, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবী ভরা গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে সাক্ষাৎ করতে আসো, কিন্তু তুমি আসতো কি লা তুশরিকু বি শাইআ, কোন জিনিস শরীক করে আসো নাই, তাহলে যেই পরিমাণ পাপ নিয়ে আসবা, লাকিতুকা বিকুরাবি মাগফিরা, যে পরিমাণ গুনাহ নিয়ে আসবা সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে যাব, তোমাকে মাফ করার জন্য। তোমাকে আমি মাফ করে দেব। প্রিয় ভাইরা, বক্তৃতা আমি আর লম্বা করতে চাই না।
আপনাদের কিছু প্রশ্ন আছে, এখন আমি এই প্রশ্নগুলির উত্তরে যাচ্ছি। হয়তো আপনাদের এলাকার জরুরি প্রশ্ন, এই জন্য আপনারা দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে তাবিজ, কবজ এবং বৈধ অবৈধ ঝাড়ফুঁক সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাবিজের কথা আমার ভাই আমার আগে ওয়াজে বলেছেন। আসলে তাবিজ, কবজ এগুলি ব্যবহার করবেন না, তবে ঝাড়ফুঁক ব্যবহার করবেন। ঝাড়ফুঁক এটা বৈধ। নবীজি ঝাড়ফুঁক করতেন, ঝাড়ফুঁক করতেন। পানি পড়া আপনি দিতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন। জাপানের একজন বড় বিখ্যাত বিজ্ঞানী আছেন, মোশারিও ইমোটো। ওনার একটা বই আছে, দ্য মেসেজ ফ্রম ওয়াটার, পানির পক্ষ থেকে মেসেজ। ওখানে উনি দেখিয়েছেন কোরআনের কোন আয়াত, কোন বিসমিল্লাহির রহমানির রহিম বা সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে পানির যে প্রিন্টগুলি আছে, পানির মধ্যে কিন্তু পৃথিবীর যত সুন্দর অলংকার চিত্র আছে, পানির চিত্রগুলি বড় করলে, অনুবীক্ষণ দিয়ে দেখলে সমস্ত অলংকারের চেয়ে সুন্দর। উনি ওখানে দেখিয়েছেন কোরআনের আয়াত পড়ে জমজমের পানি বা যে কোনো পানিতে ফু দিলে ওই পানির আকৃতি চেঞ্জ হয়ে যায় সাথে সাথে। আগে যা ছিল তার চেয়ে অনেক সুন্দর রূপ গ্রহণ করে, এবং সেটার মধ্যে এক ধরনের প্রাণ সৃষ্টি হয়, এবং ওটা খেলে মানুষের রোগ ভালো হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ আল্লাহকে বুঝে, আল্লাহকে জানে। ঝাড়ফুঁক এটা ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ফু দিয়েছিলেন খাইবার যুদ্ধের সময়। চোখ নিয়েছিলেন, চোখের অসুখ, একটু মুছে দিলেন, সাথে সাথে ভালো, সাথে সাথে ভালো। ঈসা আলাইহিস সালাম কাউকে একটু মুছে দিতেন, তার ধবল ভালো হয়ে যেত, অন্ধত্ব ভালো হয়ে যেত। এগুলি ঠিক আছে। কিন্তু কিছু লটকাবার বিদ্যা, লটকানোর যেই সিস্টেমটা, এটা হিন্দুদের সিস্টেম। কবি ইমরান কাইস, মোশরেক যুগের কবি, উনি বলেছেন যে ওনার যুগে শিশুদের গলা জিতামায় অনেক তাবিজ থাকতো, হাতে, কোমরে, বাহুতে তাবিজ আর তাবিজ। এটা হলো পৌত্তলিক কালচার। ইসলামে কোন তাবিজ কালচার নাই। ইসলামে আপনি কোরআনের আয়াত লিখেও ঝুলাইলে কোনো ফল নাই। কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন। সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সমস্ত সাহাবীদের কথা নকল করেছেন। ফাতুল মাজিদ গ্রন্থে ওনার এই উক্তিটা আছে যে সমস্ত সাহাবীরা কোরআন হোক গায়রে কোরআন হোক, কোন জিনিসকে তাবিজ হিসেবে ব্যবহার করাকে হারাম মনে করতেন। ওনাদের যুগে মাকরুহ মানে ওনারা হারাম করতেন, কারণ হাতে তাহরিম, হারাম মনে করতেন, তারা যে ব্যবহার করতেন না। ফ্রান্সের একজন বিজ্ঞানী, আধুনিক বিজ্ঞানী, উনি গবেষণা করে বলেছেন এটা কোরআন লটকাইলে কোনো উপকার নাই, কিন্তু কোরআন পড়লে, আরেকজনে পড়লে কি হবে, নিজে পড়লে কি হবে, অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়েছে। উনি দেখাচ্ছেন যে আরেকজন দিয়ে যদি কোরআন আপনি পড়ান, আরেকজনের পড়া শুনেন, আপনার রক্তের মধ্যে কোরআনের প্রভাব অর্ধেক থাকবে, অর্ধেক। কোরআনের নূর, কোরআনের বরকত, কোরআনের শেফা অর্ধেক পাবেন। আর নিজে যদি পড়েন, নিজে পড়ার পরে উনি রক্ত পরীক্ষা করে দেখছেন 100% প্রভাব, নূর, বরকত, শেফা রক্তের মধ্যে রয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআন পড়ো, পড়ো। ইকরাউল মুআওযাযাত দুবরা কুল্লি মাকতুবা, দুবরা সালাওয়াতিল মাকতুবা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলি ফরজ নামাজে পড়ো। এগুলি পড়তে বলছেন, পড়লে 10 নাকি কমপক্ষে। কয় নাকি লটকাইলি, কয় নাকি হ্যাঁ, কোন নাকি নেই, বরং সেটা একটা অন্যায় করলেন। প্রিয় ভাইয়েরা, 1 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর যদি গলায় আনি লটকাইতে হন, জিনিসটা ছিল খাওয়া, জিনিসটা ছিল কি খাওয়া। খাওয়া জিনিসটা না খাইয়া গলায় লটকাইলেন, কি হবে? বেকার, কিচ্ছু নেই। তো পড়ার জিনিসটা না পড়ে লটকাইলেন, কি হবে? কিচ্ছু পাইলেন না। আর পড়লে 10 নাকি। শয়তান দেখছে যে
এরা কোরআন পড়লে তো আমি কাছে থাকতে পারি না, দৌড় লাগে, ভাগন লাগে, পলান লাগে। আয়াতুল কুরসি পড়লে আমি আর এলাকায় ওর ঘরে আর ঢুকতে পারি না, অতএব পড়া বন্ধ করো। তো কথা দিচ্ছে, কয় এটা পড়ানো লাগবে না, তুই তাবিজ বানাই লটকায়, তুই কি শয়তানের শয়তান। কারণ সে তো ডেলি আয়াতুল কুরসির কারণে কত বিপদে পড়ে, কত ঘর থেকে পালায় যেতে হয় তার। সে এখন কুবুদ্ধি বাহির করিয়া যাতে আয়াতুল কুরসি না পড়ি লটকাই পড়ে, সে চালাকি বাহির করছে। কথা বলেছেন? অতএব এটা করবেন না, পড়বেন। কোরআন পড়লে শেফা, কোরআন পড়লে কি শেফা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মানুষ মারা গেলে 4 দিনে 40 দিনে যে খানার আয়োজন করা হয় তা কি ইসলাম সম্মত? মারা গেলে 4 দিন 40 দিন 20 দিন 23 দিন 27 দিন যত দিনই হোক যদি খান, খাওয়াইলে কি হবে এটা আমি পরে বলতেছি। আগে 12টা জিনিস বলবো। কয়টা জিনিস? 12টা। মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে উপকার হওয়ার মতো 12টা পয়েন্ট আগে সেগুলি বলি, এরপরে শেষটা কমো। 12টা কি? নবীজি বলেছেন মুসনাদে আহমদের হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতিহি। মুমিনের মৃত্যুর পরে তার কাছে যে সমস্ত আমল পৌঁছে যাবে, তার নিজের হোক বা তার পক্ষ থেকে কেউ যদি করে, সেটাও একই হুকুমে আসবে। সেগুলি কি কি? প্রথমে 7টা, এখানে 7টা আছে। মুসহাফান ওয়ারাসা, কোরআনে কারীমের একটা কপি কাউকে সে ওয়ারিস বানাই দেবে, বা তার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে ছেলে মেয়েরা কোরআন কিনে একজনকে দিল যে আমার মায়ের পক্ষ থেকে দিলাম, যতদিন সে পড়বে আপনার মা এটা সওয়াব পেতে থাকবে। তাহলে কোরআন কিনে দিবেন। আর জানের একজন বড় দাঈ আল্লাহ ধর্মপ্রচারক মারা গেছেন। উনি 7 মিলিয়ন অর্থাৎ 70 লক্ষ কোরআনে কারীম মানুষের কাছে তিনি বিতরণ করেছেন। আল্লাহু আকবার, 70 লক্ষ। আমরা কয়টা দিছি? একটা। কিন্তু গরু খাওয়ার ওস্তাদ, গরু খাওয়ার কথা শুনলে আর সেদিন হাত গাছ দেওয়া বন্ধ। আচ্ছা গরু খাবো, ওরা কোরআনের মর্যাদা বোঝে। উনি 70 লক্ষ কোরআনের কবি মানুষকে দিচ্ছে। আল্লাহু আকবার। মুসহাফান ওয়ারাসা আও মসজিদান বানা, অথবা কোন মসজিদ যদি বানায়, সে বানায় তার পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে আপনি একটা মসজিদ বানায় দিলেন, বা একটা মসজিদে 1000 ইট দিলেন, বা একটা মসজিদে কিছু দিলেন, মসজিদের কাছে দিলেন, এটা মা বাবার সওয়াব পেয়ে যাবে। ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু বা তারাকা, সুসন্তান রেখে গেছে উনি, অথবা ওনার একটা সন্তানকে আপনারা সুসন্তান বানাই দিচ্ছেন, পড়ালেখা করাইয়া আলেম হাফেজ বানাই দিচ্ছেন। এই ছেলেটাকে এইভাবে বানাবার পরে এই ছেলেটা যা দোয়া করবে তার মা বাবা সব পেয়ে যাবে। একটা খাল, নহর, পানি প্রবাহ নাই, এটা উঁচু হয়ে গেছে, পানি আর নাই, গভীর গর্ত করে দিলেন, নাইকোটা আনি দিলেন, পুনর্খনন করে দিলেন, খাল দিয়ে পানি যাচ্ছে, আশপাশের কৃষকরা হাজার হাজার হেক্টর জমি চাষ করছে। আপনার মা বাবার পক্ষ থেকে করলেন এটা, মা বাবা যতদিন এটা চলবে ততদিন সওয়াব পেতে থাকবে। একটা টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকায় গরিব মানুষ পানি, মিষ্টি পানি নাই, সুপেয় পানি নাই, একটা টিউবওয়েল দিলেন, ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন। যতদিন এই টিউবওয়েলের পানি চলবে প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা বাবা লাভ করবে। বাইতাল লিবনিস সাবিল বানা, কোন মুসাফির খানা, মুসাফির মঞ্জিল, বিশ্রামাগার বানাই দিলেন। রাস্তাঘাটে মানুষ হাঁটে, কত কষ্ট হয়, বিশ্রামের জায়গা নাই, একটা বাথরুম নাই, একটা বাথরুম, একটা বিশ্রামের জায়গা করে দিলেন, জনগণ এটা ব্যবহার করে। আপনি দিলেন আপনার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ইনশাআল্লাহ যতদিন থাকবে এটার সওয়াব মা বাবা লাভ করবে। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি হায়াতিহি ওয়া আমদাহা, কোন সাদাকায়ে জারিয়া, কোন ওয়াক্ত উনি যদি ওনার জীবদ্দশা করে যান, বা ওনার পক্ষ থেকে যদি আপনারা কেউ করেন, সেটারও সওয়াব উনি পেয়ে যাবেন। একটা কালবাস করে দিলেন মায়ের পক্ষ থেকে, একটা এতিমখানা বানাই দিলেন মায়ের পক্ষ থেকে, একটা ফোরকানিয়া মাদ্রাসা করে দিলেন মায়ের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, মা বাবা যতকাল থাকবে ততকালের সওয়াব পেতে থাকবে। 1944 সালে
মৌলানা সেকান্দার নামে এক লোক ছিলেন, নোয়াখালীর মৌলানা, রংপুর থাকতেন। তো সেখানে একজন বাবা মারা গেলেন। তো ওর সন্তানরা একটা গরু টরু খাওয়াইয়া বাপের নামে এই 40 দিন না বা 27 দিন এটা করতো। হুজুরের কাছে গিয়া পরামর্শ চাই। হুজুর বললো, এগুলি করিস না, বরং ওই টাকাটা দে, ওই টাকাটা দিয়ে একটা ফোরকা নিয়ে মাদ্রাসা করে দে তোর বাপের নামে। বাবার পক্ষ থেকে একটা ফোরকা নিয়ে মাদ্রাসা করে দাও, এইটা সব। আল্লাহু আকবার। কত সালে? 1944 সালে। সেই ফোরকা নিয়ে মাদ্রাসা এখন রংপুর জাফরপাড়া আলিয়া মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। 1946 থেকে আজকে 2015, কত লক্ষ ছাত্র সেখানে কোরআন হাদিস পড়েছে। আল্লাহু আকবার। কত কোটি নামাজ লোকেরা পড়েছে। সম্পূর্ণ সওয়াবগুলি ওই মা বাবা পেয়েছে, পাইতেছে, আরো পাইতে থাকবে। এগুলি হলো কাদের কাজ। এই 7টা গেল। আর 5টা হলো, এক সাহাবী প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য কিছু করার কি বাকি আছে তাদের মৃত্যুর পরে? নবীজি বলেন, আছে। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, দোয়া করে তারা পাবে। ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করা, ইস্তিগফার করলে তারা সওয়াব পাবে। ওয়া ইনফাকু আহাদিহিমা মিন বাদিহিমা, তারা কাউকে কিছু দেয়ার ওয়াদা করে গেছে কিন্তু দিয়ে দিতে পারেন নাই, তুমি সেটা তাদের পক্ষ থেকে দিয়ে দিলে কবরে তারা এটা সওয়াব পেয়ে যাবে। সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের পক্ষ থেকে যত রক্ত সম্পর্কে আত্মীয়, বাপের পক্ষ থেকে যত রক্ত সম্পর্কে আত্মীয়, পিতৃকুলে মাতৃকুলে, এদেরকে সেবা দিলে, খাওয়াইলে, মেহমানদারি করলে এর সবগুলি মা বাবা পেয়ে যাবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবী কারা আছে? মায়ের বান্ধবীদেরকে একটা শাড়ি দাও, একটা কি দাও, একটা কিছু দাও, একটা টাকা হাদিয়া দাও, একদিন মেহমানদারি করো, এই সব তোমার মা পেয়ে যাবে। বাপের বন্ধু কারা ছিল, খুঁজে খুঁজে দাওয়া দিয়ে খাওয়াও, একটা লুঙ্গি দাও, একটা চাদর দাও, যে তুমি আমার বাপের বন্ধু ছিলা, তুমি আমার বাপের স্মৃতি, তোমার এটা দিলাম। আল্লাহু আকবার। এই সবটা পাবে। এই 5টা। 7 আর 5 কত? এই 12টা দিলাম। এই 12টা করবেন, এটা সহিহ হাদিস। এইবার আপনারা যেটা প্রশ্ন দিচ্ছেন, এটা করলে কি হবে শোনেন। মানুষ মারা গেলে 4 দিন 40 দিন যদি খাওয়ান, মনে করেন বাবা মরে গেছে, ছেলেটা 3-4টা গরু জবাই করে বাবার নামে খাওয়াইছে, এটা খাওয়াইলে কি হবে? সাথে সাথে বাপের কবর আযাব শুরু হয়ে যাবে। কেউ যদি আগ্রহ হয় যে আমার মা বাবা এত সুখে থাকবো কেন কবরে, তো সুখের দরকার নাই, একটু আযাব দেই, হ্যাঁ, তাহলে 2-4টা গরু ছাগল জবাই করে খাওয়াই দেন, আযাবের স্টার্ট হয়ে যাবে। এই চলে ই সালে সব না, ই সালে আযাব, ই সালে আযাব। পাবলিক বুঝে না। নবীজি বলে গেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, সহিহ বুখারী জানাজা পড়বায় সহিহ হাদিস। যদি কোন মাইয়িত, মৃত ব্যক্তির ছেলেমেয়েরা বা কেউ যদি তার পক্ষ থেকে নিয়ে অর্থাৎ জিয়াফত অনুষ্ঠান করে, গরু ছাগল খাওয়ায়, এই শ্রাদ্ধ অনুষ্ঠান করে, সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে। মা বাবারে আযাব দিতেছি আমরা। নবীজি বুদ্ধি দিয়ে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন, 12টা কাজ করে দেবেন, সেগুলি একটাও নাই যেটা করলে মা বাবার আযাব হবে, সেটা করতে। খবরদার, এই মা বাবার এই শাস্তিযোগ্য এই কাজটা কেউ করবে না। হ্যাঁ, কোন মা বাবা যদি বেঁচে থাকার কালে সন্তানকে নিষেধ করে যায়, বাবা আমার জন্য কিছু খাওয়াবি না, জিয়াফত করবি না, শ্রাদ্ধ করবি না, 40 করবি না, কঠিন ভাবে নিষেধ করে যদি যায়, তাহলে আল্লাহ ওই গুনাহ যদি ছেলেরা করে, ছেলেদেরকে আল্লাহ গুনাহ দিবেন, তাদের আযাব দিবেন, মা বাবাকে আযাব দেবেন না, কারণ যেহেতু তারা নিষেধ করে গেছে। কিন্তু যদি নিষেধ না করে গিয়ে থাকে, তাহলে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। খবরদার, এই জিনিস করবেন না। মেয়েদেরকে ওয়ারিস থেকে বঞ্চিত করে ছেলেদের নামে সব সম্পদ লিখে দেওয়ার হুকুম কি? এটা তো চির জাহান্নামী হওয়ার মতো মহা মহা অপরাধ। এই ওয়ারিসি সম্পত্তি বন্টন আল্লাহ সূরা নিসার 11, 12, 13, 14 নম্বর আয়াতে করছেন। 11, 12, 13 নম্বরে আয়াতে এই সম্পত্তির কথাবার্তা বলে 14 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। সম্পত্তি যে বন্টন করে দিলাম,
এই বন্টনের নিয়ম নীতি যে মানল না, আল্লাহর নিয়ম খেলাপ করলো, আল্লাহ তাকে ইউদখিলহু ঢুকাবেন জাহান্নাম নারান আগুনে, খালিদান ফিহা, সেই আগুনে চিরকাল জ্বলবে। ওই ভাইটা চিরকাল আগুনে জ্বলবে যে বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো। ওই ওয়ারিস যে আরেক ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহর অবাধ্য হলো, বললো না দিলে কি হবে। এখন আবার অনেক মেয়েরাও কয় ভাইয়ের সমান দিতে হবে, ভাইয়ের সমান দিতে হবে। যদি কোনো বোন ভাইয়ের সমান নেয়, এই বোনটাও চিরকাল নারান খালিদান ফিহা। সূরা নিসা 14 নম্বর আয়াত, সম্পত্তি বন্টনের পরের আয়াত। সম্পত্তি বন্টনের উপরে আল্লাহ তাআলা এই হুমকিটা দিয়েছেন, চিরকাল জাহান্নামে ভোগাবেন। যেটা আল্লাহ দিয়েছেন বাস ওইটাই, কমও না বেশি না। মেয়েকে বঞ্চিত করার কোন সুযোগ নেই, কাউকেও বঞ্চিত করার কোন সুযোগ নেই। ইসলামের এই বন্টন নীতি এত সুন্দর। প্রেসিডেন্ট নিক্সনের একজন রাজনৈতিক উপদেষ্টা, সম্ভবত রবার্ট গ্রিন, রাজনৈতিক উপদেষ্টা, ইসলামের এই বন্টনের আয়াতগুলি পড়ে সূরা নিসা উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। যে এত সুন্দর বন্টন, এইটা কোন সৃষ্টির পক্ষে সম্ভব না, এটা স্রষ্টার বন্টন। কারণ সম্পত্তি দাবিটা সবাই, মেয়ে কয় সব আমি ভোগ করবো, ভাইয়ে কয় সব আমি, চাচা কয় সব আমার, বোনে কয় সব আমার, বাবা কয় আরে আমার বলা তুই কে, সব আমার। আমেরিকার সমাজে যেটা হয়। আর এখানে এমন সুন্দর ভাগ করে দিলেন, কারো আর বেজার হওয়ার কোন অবকাশ রাখেন নাই। আমেরিকান সমাজে একটা নিয়ম আছে, সম্পত্তি ভাবে বড় ছেলে সব বড় ছেলেকে দিয়ে দিচ্ছে, ছোট ভাইরা মিলিয়ে বড় পোলাকে খালি মারা শুরু করছে, বিষ দিয়া মারে, অ্যাক্সিডেন্ট করাইয়া মারে, খুন করে মারে। কয় না রে, এটা তো চলতো না। পরে কয় এখন যার সম্পত্তি তার উপরে ছেড়ে দিলাম, সে উইল করবে, ওসিয়ত করবে, যার নামে ওসিয়ত করবে সেই পাবে সব। ওসিয়ত করে গেছে কুত্তার জন্য, নিজের পোলা নাই, মাইয়া নাই, বাবা নাই, কাউকে দেয় নাই, পুত ছেলে মেয়ে বাবা সবারই বঞ্চিত করে কুত্তার নামে ওসিয়ত করে দিয়ে গেছে। তো সেই প্রেসিডেন্ট নিক্সনের সেই রাজনৈতিক উপদেষ্টা বলে, আমার এত বড় আমেরিকান বুদ্ধিওয়ালা সমাজ, তারা এই মশলা কি অবস্থার মধ্যে পড়ে আছে, আর কোরআনে কি সুন্দর বন্টন আল্লাহ করে দিলেন। আল্লাহু আকবার। এমন সুন্দর বন্টন যে কোরআনে আছে, এই কোরআন সত্য, এই কোরআন কি সত্য, উনি মুসলমান। যাই হোক, মেয়েদের বঞ্চিত করলে এটা মারাত্মক ধরনের মহাপাপ হবে। অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েরা বিবাহ করতে পারে কি? এটা হাদিসে স্পষ্ট নিষেধ। আইয়ামা ইমরাআতিন নুকিহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবীজির ফতোয়া, নবীজির সাফ ফয়সালা যে যেই কোনো মেয়ে তার ওলির অনুমতি ছাড়া বিয়ে করবে, সে বিয়ে বাতিল বাতিল বাতিল। স্ট্রং। যদিও ইমামদের কারো কারো ইজতিহাদ আছে, গবেষণা আছে, কিন্তু আসলে ইজতিহাদ করা জায়েজ নাই যখন সহিহ কোনো দলিল হাদিস স্পষ্টভাবে পাওয়া যায়। এই জন্য ইমামরা বলে গেছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমি হয়তো হাদিসটা আমি পাই নাই, যেহেতু ইমামদের যুগে সব হাদিস সংকলিত ছিল না, হাদিস পাই না, আমি একটা ইজতিহাদ করে বলে গেছি। কিন্তু যদি সহিহ হাদিস পাও, মনে করবা ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার সিদ্ধান্ত। আর মেয়েদের আকল তো অত পরিপূর্ণ না। বাবা ছাড়া দেখা যায় রাজকন্যা রিক্সাওয়ালার কাছে বিয়ে হয়ে চলে গেছে, 14 গোষ্ঠীর চুনকালি লাগাইছে মুখের মধ্যে, ঠিক না? গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এই হলো যাদের আকল। এগুলির যদি ছেড়ে দেন, যেখানে গাছের পাতা নড়বো ওর কথা মনে পড়বো, এর লোক চলে গেছে, কি বেইজ্জতি। এরপরে গিয়া বাবার শরম, মায়ের শরম, বাইরের শরম, 14 গোষ্ঠীর কলঙ্ক, ঠিক না? হ্যাঁ, অভিভাবকের অনুমোদন, তাদের বাগবিচার, সাথে মেয়ের অনুমোদন, দুইটা সমন্বয় হয়ে বিয়েটা হবে। কত সুন্দর! মেয়েরও অনুমোদন লাগবে, সাথে তার অভিভাবকেরও অনুমোদন লাগবে, দুইটা মিলে কম্প্রিহেন্সিভ কমপ্লিট একটা সিদ্ধান্ত, আমার সুন্দর একটা সিদ্ধান্ত। এবং অ্যারেঞ্জ বিয়েগুলি দুনিয়াতে টিকে, লাভ ম্যারেজ গুলি টিকে না।
একটা যৌবনের রঙিন চশমা তো চোখে সবকিছু রঙিন রঙিন দেখে, যখন সংসারে যায় কিরে বন্ধু যে এত মিষ্টি মিষ্টি কথা কইতে, তখন তো খালি কথা কথা কি মারে, ঘুষি মারে, তখন বুঝে বাস্তবতা এক জিনিস, স্বপ্ন আরেক জিনিস। গোটা বিশ্ব সমাজে এখন মেয়েদের স্বেচ্ছাচারিতা, নিজে বিয়ে বসা, নিজে তালাক দেওয়ার কারণে পৃথিবীর কোটি কোটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কোটি কোটি শিশু চিরকালের জন্য তাদের জীবন উচ্ছৃঙ্খলতার মধ্যে পড়ে যাচ্ছে। এটা ভয়াবহ পরিণতি, অসামাজিক পরিণতি ডেকে আনে। প্রশ্ন আমার মনে হয় এটাই লাস্ট প্রশ্ন হিসেবে নিচ্ছি, প্রশ্নের উত্তর আর বেশি দেব না, কারণ আসলে রাত যাই হয়েছে মোটামুটি আমার 1.5-2 ঘন্টা হয়ে গেছে। কথা বেশি বললে তো সব খেয়াল থাকবে না, তাই না? করা এবং বিনিময়ে অর্থ গ্রহণ করা যায় আছে কিনা, না এদিকে কোনো দলিল নেই। আপনি যেটা করবেন সেটা হলো আপনি নিজে মৃত ব্যক্তি মা বাবার জন্য আপনি দোয়া করবেন। কি সুন্দর দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শিখেই পর্যন্ত দিলেন যে ওরে পুত, ওরে মেয়ে, তুই বল তোর মায়ের তোর বাপের জন্য তুই বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদেরকে দয়া করো শিশুকালে যেমন দয়া করে আমাকে লালন পালন করেছিল তেমন। সূরা ইব্রাহিমের মধ্যে দোয়া শিখাইলেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আমাকে ক্ষমা করেন, আমার মা বাবাকে ক্ষমা করেন, সকল মুমিনকে ক্ষমা করেন হিসাব নিকাশের দিন। কত সুন্দর দোয়া। নূহ আলাইহিস সালামও একই শিক্ষা দিয়ে গেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে তোমার সন্তানরা মা বাবার জন্য দোয়া করবো, আমি ইনশাল্লাহ মাফ করে দেব। আল্লাহ চান সন্তানের দোয়া। কার দোয়া? মৌলবীর দোয়া, মৌলবীর কোরআন খতম, আবার কোরআন খতম করে আবার পয়সা নেওয়া। পয়সা নিলে তো উনি কোরআনের পড়া সোয়াবে পাইলেন না, মুদ্রা কি পাইলেন, ঠিক না? আর এগুলি নবীজির সুন্নতের মধ্যে নাই, এই জন্য এগুলি করলে কোনো সওয়াব নাই, এগুলি করবেন না, ডাইরেক্ট নিজে দোয়া করবেন। আর আমি যে 12টা পয়েন্ট 2টা সহিহ হাদিস থেকে আপনাদেরকে দিলাম, ওই 12টা কাজ করলে ইনশাআল্লাহ আপনার মা আপনার বাবা ধন্য হবেন। কবরে বসে আপনাদের জন্য ওনারা অনেক দোয়া করবেন। মুর্দারা কবর থেকে দোয়াও করে, দোয়া করে না? দোয়া তো তখনই করে যখন তারা উপকৃত হয়। আমাদের প্রত্যেকের আমল প্রতি সপ্তাহে একবার আমাদের আত্মীয়দের কাছে যায়, কবরস্থ আত্মীয়দের কাছে যায়। যদি তারা ভালো দেখে দোয়া করে, খুশি হয়, আর যদি খারাপ দেখে তখন দোয়া করে, আল্লাহ আমার রাজবে আব্দিক, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি সুপথে ফিরাই আনো। প্রিয় ভাইরা, কথা আর বলবো না, আপনাদের প্রশ্নের উত্তর এই পর্যন্ত দিলাম। কিছু বই আছে আমার, অনেক প্রশ্নের উত্তর আছে বইগুলিতে, সেগুলি কেউ চাইলে সংগ্রহ করবেন। তো আমি মজলিস শেষ করছি, এই মাহফিলটা শেষ করছি একটা দোয়া দিয়ে, যে দোয়াটা আজকে সবাই করবেন। যে দোয়ার মতো দোয়া মজলিস শেষে এইরকম কোন দোয়া পৃথিবীর কেউ দিতে পারে না। এই দোয়াটি নবীজি দিয়ে গেছেন। কে দিয়ে গেছেন? মজলিস শেষে আপনি 10 ঘন্টা দোয়া করতে পারেন, কিন্তু সেটা কোনো ভ্যালু হবে না। ভ্যালু হবে এই দোয়াটা যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা দোয়া যেটা নবীজি নামাজের পরে পড়তেন, তেলাওয়াতের পরে পড়তেন, সভা সমিতি মজলিস মাহফিলের পরে পড়তেন। এটা একটা দোয়াই। আমরা কোরআন পড়ে সাদাকাল্লাহুল আযীম পড়ি, এটাও ভুল। বরং সাদাকাল্লাহুল আযীম না পড়ে এই দোয়াটা নবীজি পড়তেন। ইমাম ইবনে সিন্নি আমলুল ইয়াওমি ওয়াল লাইলা গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা ফাতাবাহুন্না বিকালিমাত। নবীজি যখনই কোনো মজলিস বসতেন, যখনই কোনো সালাত পড়তেন, যখনই কোনো তেলাওয়াত করতেন, তখন কয়েকটি সুন্দর দোয়া মূলক কথা দিয়ে ওই মজলিস, ওই নামাজ, ওই তেলাওয়াত সমাপ্ত করতেন, শেষ করতেন। এই দোয়ার নাম হলো কাফারাতুল মজলিস। মজলিসের কাফারা, সভা সমিতির কাফারা, মাহফিলের কাফারা। মাহফিলে কিছু ভুলভ্রান্তি হতে পারে, ত্রুটি বিচ্ছুতি হতে পারে, ওই দোয়াটা পড়লে সব
কাফারা হয়ে যাবে, বক্তারও কাফারা হয়ে গেল, শ্রোতারও কাফারা হয়ে গেল, মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরও কাফারা হয়ে গেল। এটা কি জানতে চান নাকি 1 ঘন্টা কানবো খাড়াই খাই? হ্যাঁ, সেই দোয়াটা এমন দোয়া, দোয়াটা ছোট, ফলটা বিশাল অনন্ত। সেই দোয়া এমন ভাবে সাজানো আছে, সেই দোয়া বললে রহমতের সব দুয়ার খুলে যাবে, আযাব গজবের সব দুয়ার বন্ধ হয়ে যাবে। কারণ সেই দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আর লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দেওয়ার কালেমা, সব রহমতের দুয়ার খুলে যাবে। আবার সেখানে সেই দোয়ার মধ্যে ইস্তেগফার আছে। ইস্তেগফার হলো আযাব গজবের দুয়ার বন্ধ করা দোয়া। তো যেই দোয়া করলে জান্নাতের সব দুয়ার খুলে যাবে, রহমতের দুয়ার খুলে যাবে, জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যাবে, আযাবের দুয়ার বন্ধ হয়ে যাবে, সেই দোয়াটা চাই না? হ্যাঁ, আজকে এটা বলে দিতেছি বিনা পয়সায়। কোন সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার বলি, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। بس সিল মোহর, সিল মারি দিলাম, মজলিস শেষ। এই দোয়াটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ মুখস্থ করে পড়বেন, বিশালভাবে উপকৃত হবেন। আল্লাহ আমাদের এই মজলিস কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।